আসসালামু আলাইকুম, আমি তাসনিয়া সুলতানা। আমি আব্দুল আল মিরাজ। আমরা দুজনেই চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষে পড়াশোনা করছি। বিশ্বব্যাপী চলমান করোনা পরিস্থিতিতে পুরো পৃথিবীতে যখন একটি নিশ্চল অবস্থা, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ, এই অফুরন্ত অবসর সময়টাকে কিভাবে কাজে লাগানো যায় তাই ভাবছিলাম। ঠিক এমন সময় আমাদের ডিপার্টমেন্ট থেকে নোটিশ পাই প্রতি বছর অনুষ্ঠিত হুয়াওয়ে সিডস ফর দ্য ফিউচার প্রোগ্রাম এবারও অনুষ্ঠিত হবে। তখনই ঠিক করলাম এতে অংশগ্রহণ করব। এরপর একে একে অংশ নিলাম শর্ট টেস্ট এবং প্রেজেন্টেশনে। যখনই জানতে পারলাম আমরা দুজনেই সিলেক্টেড হয়েছে সিডস ফর দ্য ফিউচার হিসেবে, প্রথমে বিশ্বাসই করে উঠতে পারছিলাম না। পরবর্তীতে আমাদেরকে একটি ইউনিক প্রজেক্ট প্রেজেন্টেশন করতে বলা হয়। ভাবতে থাকলাম কি নিয়ে কাজ করা যায়। ঠিক ওই মুহূর্তে আমাদের মাথায় আসলো বর্তমান পরিস্থিতিতে থমকে থাকা শিক্ষা ব্যবস্থা নিয়ে কিছু করা যায় কিনা। কেননা আমরা মনে করি কোভিড-19 পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমাদের শিক্ষা ব্যবস্থা এবং আমরা শিক্ষার্থীরা। আমরা যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা তখনও পর্যন্ত অনলাইন ক্লাসে বসতে পারেনি, কারণ এসব বিশ্ববিদ্যালয়ের অনেকেই রয়েছে যারা অবস্থান করছে প্রত্যন্ত অঞ্চলে, যেখানে এখনো পৌঁছায়নি দ্রুতগতির ইন্টারনেট সেবা। এমন সময় একদিন সোশ্যাল মিডিয়াতে একটি আর্টিকেল চোখে পড়ে। আর্টিকেলটিও ছিল বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে। ভাবতে থাকলাম এমন কোনো সিস্টেম করা যায় কিনা যেখানে আমরা নিজেদের স্যাটেলাইট নিজেরাই বানাবো কম খরচে এবং প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সুবিধা সরবরাহ করতে পারবো খুব সহজেই। তখন মাথায় আসলো আমরা যদি স্যাটেলাইটটিকে মহাকাশে না পাঠিয়ে বায়ুমণ্ডলের উপরের কোন স্তরে পাঠাতে পারি এবং কাজটা একটা সিম্পল স্ট্রাকচারের মধ্যে করতে পারি তাহলে খরচ অনেক কমে আসে। কিন্তু বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের বাতাসের গতিবিধি তো বিভিন্ন রকম। আমরা দেখলাম স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে বাতাসের গতিবিধির ক্যালকুলেশন করা অন্যান্য স্তর চেয়ে সহজ হবে, কারণ এই স্তরে বাতাসের গতিবিধি অনেকটাই স্থিতিশীল, তাই আমরা এই স্তরকেই বেছে নিলাম। কিন্তু স্যাটেলাইটটিকে তো ভাসাতে হবে। তখনই মাথায় আসলো ফ্লোটিং বেলুনের কথা। সমুদ্রপৃষ্ঠ থেকে 18 থেকে 20 কিলোমিটার উপরে একটি বিশেষ বেলুনের সাহায্যে স্যাটেলাইটটিকে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে ভাসিয়ে দেওয়া যায়। কিন্তু এখানেই চ্যালেঞ্জ শেষ হয়ে যায়নি। বেলুনটিকে ভাসাতে হবে একটি নির্দিষ্ট রেঞ্জের মধ্যে। স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে বাতাসের গতিবেগ বিশ্লেষণ করে দেখলাম সেখানে প্রত্যেক স্তরে বাতাসের বেগের দিক বিভিন্ন দিকে। তাই দুটি এমন স্তরকে সিলেক্ট করতে হবে যাতে দুই স্তরের বেগের দিক পরস্পর বিপরীত দিকে হয়। দুটি বেলুনকে যদি এই দুটি স্তরে ভাসিয়ে দেওয়া যায় তাহলে তাদের মধ্যবর্তী সেট করা জিপিএস সিস্টেম ব্যবহার করে এবং কন্ট্রোলারের দ্বারা মধ্যবর্তী গ্যাসের পরিমাণ নিয়ন্ত্রণ করে একটি নির্দিষ্ট এরিয়ার মধ্যে বেলুন দুটিকে চক্রাকারে ঘোরানো যায়। স্যাটেলাইটে থাকা অ্যান্টেনার সাহায্যে গ্রাউন্ড স্টেশনের সাথে সংযোগ স্থাপন করে কেইউ ব্যান্ডউইথ ব্যবহারের মাধ্যমে একটি বড় এরিয়াতে ইন্টারনেট সুবিধা সরবরাহ করা যায়। এভাবে প্রত্যন্ত অঞ্চলগুলোতে নেটওয়ার্ক সমস্যার সমাধান করা যেতে পারে বলে আমাদের বিশ্বাস। শুধু তাই নয়, হঠাৎ আসা কোনো প্রাকৃতিক দুর্যোগে এই প্রযুক্তিটি তাৎক্ষণিক যোগাযোগ ব্যবস্থার একটি অনন্য মাধ্যম হিসেবেও কাজে আসতে পারে। আমাদের আইডিয়াটি সিডস ফর দ্য ফিউচারের বিচারক মণ্ডলী বেশ পছন্দ করেন। পরবর্তীতে আমরা হুয়াওয়ে হেডকোয়ার্টার থেকে পরিচালিত 5 দিনব্যাপী একটি ট্রেনিংয়ে অংশগ্রহণ করি। এই ট্রেনিংয়ে আমরা 5G, ক্লাউড কম্পিউটিং, ইন্টারনেট অফ থিংস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং HMS স্কোর সহ ইত্যাদি বিষয়ে বিশদ ধারণা লাভ করি। আমরা মনে করি বাংলাদেশে চলমান হুয়াওয়ের এমন সমৃদ্ধ কার্যক্রম দেশের আইসিটি ট্যালেন্টদের বেশ অনুপ্রাণিত করবে। আমাদের জুনিয়রদের কাছে পরামর্শ থাকবে হুয়াওয়ের এই প্রোগ্রামে অংশগ্রহণ করে নিজেদের টেকনিক্যাল এবং প্রফেশনাল স্কিল যাচাই করে নেওয়ার। ধন্যবাদ সবাইকে।